সবাই ঠিকঠাক আছো? তো কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর কি করে হওয়া যায়। ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর হওয়ার পদে যে প্রসেসটা আছে সেটা কি, প্রমোশন কি কি পাবে, হাইয়েস্ট কোন লেভেল অবধি যেতে পারো, কতটা ক্ষমতা থাকতে পারে, কতটা স্যালারি থাকতে পারে, এই সমস্ত জিনিস নিয়ে আমি আগের একটা ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। তোমাদের রিকোয়েস্টে সেকেন্ড সেম একটা ভিডিও নিয়ে আমি এসেছি, সেম ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সেটা হচ্ছে জিএসটি ইন্সপেক্টর। আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে জিএসটি ইন্সপেক্টর তুমি কি করে হবে, জিএসটি ইন্সপেক্টরের প্রমোশন, জিএসটি ইন্সপেক্টরের ক্ষমতা, এই সমস্ত কিছু নিয়ে তোমার আমি আলোচনা করতে এসেছি। এবং কত দূর অবধি প্রমোশন পেয়ে তুমি যেতে পারো। ধরো কেউ 22 বছরে চাকরি পেয়েছে, কেউ 30 বছরে চাকরি পাচ্ছে, তো সে কত দূর অবধি যেতে পারে সেই সম্পূর্ণ ব্যাপার নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো বন্ধুগণ, ওয়েলকাম টু আড্ডা 247 বেঙ্গলি। যারা নতুন তারা আমাদের চ্যানেলটাকে ছোট্ট করে সাবস্ক্রাইব করে নেবে। কেন করবে? আমার কথা শুনে করার দরকার নেই, প্রমাণ দেখাচ্ছি। দেখো, যেদিন এসএসসি জিডির নোটিফিকেশন আসে অর্থাৎ 5th সেপ্টেম্বর, সেই দিন সকালবেলা আমি একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওটা আমি একদম লাস্টে লিঙ্ক দিয়ে দেবো। ওই ভিডিওটায় আমি সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসে যে যে এক্সামসগুলো আছে, যে এক্সামসগুলোর ফর্ম ফিল আপ চলছে, যেগুলোর পরীক্ষা সামনে আছে, এই সমস্ত কিছু নিয়ে একটা ডিটেলসে ভিডিও করেছি। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন লেভেলের যোগ্যতায় কোনো স্পেশাল সাবজেক্ট ছাড়া নর্মাল আমাদের মতো সাধারণ ছেলেমেয়েরা যে সমস্ত পরীক্ষা দিতে পারবে সেটা নিয়ে একটা ভিডিও করেছি, লাস্টে পেয়ে যাবে, সেটা অবশ্যই তোমরা দেখে নেবে, সেই হিসাবে টার্গেট করে নিও। সেখানে আমি বলেছিলাম যে ভাই 40,000-এর কাছাকাছি আমাদের ভ্যাকেন্সি বেরোবে। সেখানে অনেকে কমেন্ট করেছিল এত ভ্যাকেন্সি বেরোয় নাকি, হ্যানা ত্যানা। দেখো, 39,481, 39,481টা ভ্যাকেন্সি আমাদের কিন্তু এসএসসি জিডিতে বেরিয়েছে। এবং এটা অ্যাপ্রক্সিমেট ডেটা, এরপরে এটা আরো বাড়বে, কারণ জেনারেলি নোটিফিকেশন বাড়ার পরে তারপরে আরো বিভিন্ন ডিপার্টমেন্টে কাউন্ট চলতে থাকে, সেইখানে আমরা আরো অনেক ডেটা পাই। তো 39,481 জন পদ, 81টা পদ আমার খালি আছে, যেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে বাড়তে 40,000 ক্রস হয়ে যাবে। তো আশা করি কিছুটা হলেও বিশ্বাস তোমাদের মনে জোগাতে পেরেছি। যারা নতুন, যদি অথেন্টিক খবর চাও অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো, এইবার আমি আসি যে আজকে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, আজকে আমরা যে সমস্ত জিনিস নিয়ে আলোচনা করব, জিএসটি ইন্সপেক্টরের ইনফরমেশন, কোন পরীক্ষা দিয়ে পাশ করবে তার কোয়ালিফিকেশন এবং কত নাম্বার লাগবে, এজ লিমিট কত, এক্সামের ফি এবং এক্সাম প্যাটার্ন কি, ট্রেনিং এবং পেড, অনেকে জিজ্ঞেস করে ট্রেনিং কি হবে না হবে, প্রমোশন স্ট্রাকচার কি আছে এবং কোথায় তোমার পোস্টিং পড়তে পারে, বাড়ির কাছে পড়বে না বাড়ির কাছে পড়বে না সেই ব্যাপারটা। দেখো, এই যে জিএসটি ইন্সপেক্টর আছে, এই জিএসটি ইন্সপেক্টর পেতে গেলে, এই চাকরিটা পেতে গেলে তোমাকে যে পরীক্ষাটা দিতে হবে সেটা হচ্ছে এসএসসি সিজিএল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সাম। বুঝতেই পারছো, এটা হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা, অর্থাৎ তোমাকে মিনিমাম স্নাতক হতেই হবে, যে কোনো বিষয়ে থাকলেই হবে, সেটা নিয়ে কোনো চাপ নেই। জেনারেলি জিএসটি ইন্সপেক্টরের সাথে আরো একটা দুটো পোস্ট যেটা থাকে, সেটা একটা হচ্ছে তোমার টিএ, আর একটা হচ্ছে এসটিএ, এরকম টাইপের আরো কিছু পোস্ট থাকে যেটা ইন্সপেক্টরের জুনিয়র পোস্ট। বাট ইন জেনারেল যারা এই চাকরিটাকে টার্গেট করে সবাই জিএসটি ইন্সপেক্টরটাকেই টার্গেট করে, এবং এইটা কিন্তু বিভৎস লুক্রেটিভ একটা চাকরি, অসাধারণ একটা চাকরি, ঠিক আছে, বিভৎস ভালো একটা চাকরি, সেরকম পাওয়ার, সেরকমের অফিসিয়াল স্ট্যাটাস এবং ইউনিফর্ম জব, একটা বিশাল অসাধারণ চাকরি হচ্ছে জিএসটি ইন্সপেক্টর। এবং এই চাকরিটা করলে তুমি কি কি পাবে, এক্সট্রা কি সুবিধা পাবে, সেই সমস্ত জিনিসগুলোও আমরা বলবো। এবং তোমার পোস্টিং হোম টাউনে হবে কি হবে না সেই ব্যাপারটা নিয়েও আমরা আলোচনা করব। তো জেনারেলি এসএসসি সিজিএল এর সমস্ত কিছু এখন কমপ্লিট। 30 তারিখ থেকে আমাদের এক্সাম আমাদের স্টার্ট হয়ে গেছে, 30 তারিখ থেকে এমটিএস, তার মধ্যে আমাদের এক্সাম শেষ হয়ে যাবে। যারা ভালো পরীক্ষা দিয়েছো, যাদের র স্কোর মোটামুটি জেনারেলদের 135 to 140 কাছাকাছি আছে, মেন্সের প্রিপারেশন কিন্তু শুরু করে দাও। চল, জিএসটি ইন্সপেক্টর একটা অসাধারণ পোস্ট, এবং এই পোস্টটা হচ্ছে গ্রুপ বি নন গেজেটেড পোস্ট।
গ্রুপ বি নন গেজেটেড পোস্ট হচ্ছে জিএসটি ইন্সপেক্টর। জেনারেলি টপাররা এই পদটাকে টার্গেট করে বিভৎস ভালো, কারণ যারা ধরো ইউপিএসসি প্রিপারেশন নয় বা যারা ধরো এর সাথে আরো বেটার জায়গার প্রিপারেশন নেয়, এই পদটা জেনারেলি যে সার্কেলে দেয়, যে জোনে দেয়, সেই জোন ওয়াইজ তোমার পোস্টিং পড়ে সারা জীবন ধরে। জেনারেলি সবাই দিল্লিতে তোমার টার্গেটটা করে, আর দিল্লিতে যদি ভালো করে এরা টার্গেট করে তাহলে সারা জীবন ওই দিল্লির আশেপাশেই ওরা থাকে। তো সেই জন্য টপাররা বেশিরভাগ দিল্লির এটা টার্গেট করে। এছাড়া তুমি বিভিন্ন জায়গায় প্যান ইন্ডিয়া যেখানে খুশি ইচ্ছা তুমি যেতে পারো। সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস, এইখানে সিবিআইসি ডিপার্টমেন্টে এরা জেনারেলি চাকরি করে, এবং এদের মূল কাজটাই হচ্ছে কোনো রকম স্মাগলিং হচ্ছে কিনা, কিছু হচ্ছে কিনা, এই ব্যাপার স্যাপারগুলোকে ভালো করে দেখা। ইন হ্যান্ড স্যালারি তুমি পাবে হচ্ছে 70 থেকে 75,000 টাকা, গ্রস স্যালারি প্রায় 85 এর কাছাকাছি চলে যায়। ঢুকেই ইন হ্যান্ড তুমি 70 থেকে 75 পাবে টিআর এক্স ওয়াই জেড সিটি এই বেসিসে। জোন ওয়াইজ অ্যালটমেন্ট হয় এটা, আমি যেরকম ভাবে বললাম। যখন তোমার ফাইনাল অ্যালটমেন্ট হয়ে যাবে, অর্থাৎ সিবিটি 1 সিবিটি 2 করার পরে যখন তুমি সিলেক্ট হলে যে হ্যাঁ ইউ আর নাও আর জিএসটি ইন্সপেক্টর, তখন তোমায় জোন ফিল করতে দেয়। তো এই জোন ফিল করতে দেওয়ার সময় যে জোনটা তুমি ফিল করবে, ধরো তুমি ইস্টার্ন রিজিয়ন বা ইস্টার্ন জোনটা ফিল করেছো, তাহলে ইস্টার্ন জোনের মধ্যে তোমার যে যে জিনিসপত্রগুলো পড়ে, যে যে স্টেটগুলো পড়ে, সব সময় তোমার পোস্টিং সেখানেই থাকবে, তার বাইরে আর কোথাও পোস্টিং হবে না। অর্থাৎ এইখানে কিন্তু হোম টাউন পোস্টিং এর পসিবিলিটি আছে। একদম প্রথমে ছেলেরাই আশা করো না যে সবসময় হোম টাউন পোস্টে পেয়ে যাবে, হোম স্টেটে পেয়ে যাবে, বাট একটা টাইমের পরে কিন্তু হোম স্টেটও তোমরা পেয়ে যাও। জোনের মধ্যে অনেকগুলো স্টেট নিয়ে একটা জোন তৈরি হয়। তো সেই জোনের মধ্যে জেনারেলি ছেলেদের ফার্স্টে জিএসটি ইন্সপেক্টর হলে উড়িষ্যাতে পাঠায়, তারপরে আস্তে আস্তে নর্থ বেঙ্গল বা কলকাতায় চলে আসে, বাট সেটা একটু সময় সাপেক্ষ। কিন্তু মেয়েদের জন্য এই চাকরিটা ভালো চাকরি, কারণ মেয়েদের এখানে কিন্তু একটা অ্যাডভান্টেজ আছে, তাদের বাড়ির কাছে এরা পোস্টিং পেতে পারে, মিউচুয়াল ট্রান্সফারের অপশন আছে, অনেক কিছু ব্যাপার কিন্তু এটা মেয়েদের জন্য অনেক ভালো। আগে এই প্রমোশনটা, ফার্স্ট প্রমোশন পেয়ে কোথায় যাবে, কতদূর তোমার ক্ষমতা হবে, সমস্ত নিয়ে আমি আলোচনা করব। জিএসটি ইন্সপেক্টরের প্রমোশন আগে খুব স্লো ছিল, 8 থেকে 10 বছর লাগতো একটা প্রমোশন হতে, কিন্তু এখন কিন্তু প্রমোশনটা খুব ভালো করে দিয়েছে। 5 বছর পরে তুমি ফার্স্ট প্রমোশন পেয়ে যাবে। যদিও 2-3 বছরের মধ্যে তুমি সেই রকম এলিজিবল হয়ে যাও যে তুমি যাতে প্রমোশন পেয়ে যাও, কিন্তু একটা মিনিমাম সার্ভিস পিরিয়ড তোমার লাগে। সেই মিনিমাম সার্ভিস পিরিয়ডটা হচ্ছে 5 বছর। 5 বছর তুমি যদি ভালোভাবে খাটো, তারপরে তুমি কিন্তু অ্যাজ এ জিএসটি ইন্সপেক্টর থেকে আরো হায়ার র্যাঙ্কে তুমি চলে যাবে। ঠিক আছে। নর্মাল অফিস ওয়ার্ক এতে আছে, স্যাটারডে এবং সানডে এর কিন্তু ছুটি থাকে। এটা অপশনাল ইন দ্য সেন্স, অপশনাল বলবো না, এটা ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ভ্যারি করে। দেখো জিএসটি ইন্সপেক্টর তো অনেকগুলো ডিপার্টমেন্টে যায়, যেমন ধরো পুলিশের অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, কেউ ধরো হোমিসাইড ডিপার্টমেন্টে আছে, কেউ ধরো ট্রাফিক পুলিশ ডিপার্টমেন্টে আছে, কেউ ধরো নর্মাল ডিপার্টমেন্টে আছে, কেউ রিজার্ভ ফোর্সে আছে। তো এরকম যেরকম ডিপার্টমেন্ট হয়, এক একজনের এক এক রকম কাজ, সেম ভাবে জিএসটি ইন্সপেক্টরেও এক এক রকম এক এক জায়গায় কাজ হয়, এক একটা ডিপার্টমেন্টে এক এক রকম কাজ হয়। তো নর্মালি যদি আমি ইন জেনারেল বলি, শনিবার রোববার ছুটি থাকে। কিছু কিছু ডিপার্টমেন্টে একটু মানে বেশি চাপের ডিপার্টমেন্ট যেগুলো, সেইখানে কিন্তু শনিবারটা ছুটি থাকে না, শুধু রবিবার ছুটি থাকে। বাট ইন জেনারেল যদি আমি বলি, শনি রবি দুদিনই আমাদের জিএসটি ইন্সপেক্টরদের কিন্তু ছুটি থাকে। ঠিক আছে বস, চলো নেক্সট হচ্ছে কোয়ালিফিকেশন এবং মার্কস। দেখো জেনারেলি সিজিএল দেওয়ার জন্য তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে। কি হতে হবে ভাই? গ্র্যাজুয়েট হতে হবে, তোমাকে গ্র্যাজুয়েশন করে থাকতে হবে। এবং গ্র্যাজুয়েশনটা যে কোনো সাবজেক্টে তুমি করতে পারো, তুমি ডিস্টেন্স থেকে করতে পারো, তুমি পাস কোর্সে করতে পারো, অনার্স করতে পারো, যা খুশি হতে পারো, শুধুমাত্র গ্র্যাজুয়েশন থাকতে হবে। কোনো মার্কসের ক্রাইটেরিয়া নেই, শুধুমাত্র তোমায় পাস করতে হবে। গ্র্যাজুয়েশনের সমস্ত সাবজেক্টে তোমায় পাস করতে হবে, তাহলেই তুমি এই এক্সামের জন্য এলিজিবল। এক্সট্রা কোনো রকম ক্রাইটেরিয়া নেই। ক্লিয়ার? এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স ইউআরদের জন্য। যারা ওবিসি আছো, ওবিসিদের আপার এজ লিমিটে 3 বছরের ছাড় দেওয়া থাকে, 3 ইয়ার্স। এসসি এসটিদের আপার এজ লিমিটে 5 বছরের ছাড় দেওয়া থাকে, 5 ইয়ার্স। ঠিক আছে।
যারা জেনারেল এবং ওবিসি আছো, জেনারেল এবং ওবিসিদের 100 টাকা হচ্ছে তোমাদের ফিজ। যারা এসসি এসটি এনারা বা আছো বা ওমেন ক্যান্ডিডেট যারা আছো বা আছেন, তাদের কিন্তু ফ্রি, পুরো কোনো রকম চার্জেস তাদের লাগে না ফর্ম ফিল আপ করতে। ঠিক আছে, এইটা আমাদের চলে গেল ইম্পর্টেন্ট ইনফরমেশনের মধ্যে কোয়ালিফিকেশন এন্ড মার্কস কি কি আছে। নেক্সট হচ্ছে এক্সাম প্যাটার্ন। দেখো জেনারেলি এখানে স্ট্যান্ডার্ড যে প্যাটার্নটা হয় সেটাই, একটা হবে তোমার টিয়ার 1। টিয়ার 1-এ তোমার 4টে সাবজেক্ট হয়, জিকে, ইংলিশ, ম্যাথ, রিজনিং। 4টে সাবজেক্ট আছে আমার টিয়ার 1-এ। প্রত্যেকটা সাবজেক্টের থেকে 25 করে নাম্বার, প্রত্যেক নাম্বারে আমার দুটো করে প্রত্যেকটা সাবজেক্টে 25টা করে কোশ্চেন, পার কোশ্চেন 2 করে মার্কস, টোটাল 100টা কোশ্চেন 200 মার্ক। এটা হচ্ছে কমপ্লিটলি কোয়ালিফাইং। টিয়ার 1টা হচ্ছে কমপ্লিটলি কোয়ালিফাইং। তো টিয়ার 1 কোয়ালিফাই করার হয়ে গেলে তুমি যাবে হচ্ছে টিয়ার 2-তে। এই টিয়ার 2 এর দুটো সেট থাকে, একটা হচ্ছে সেশন 1, মেন সেট দুটো, একটা হচ্ছে সেশন 1, একটা হচ্ছে সেশন 2, আর একটা হচ্ছে টাইপিং। টাইপিংটা আমাদের অনলি কোয়ালিফাই করতে হবে, এটা স্কিল কোর্স, এটা সবার জন্য নেসেসারি, এটা অনলি কোয়ালিফাই করতে হবে। সেশন 1 এর মধ্যে আমার আছে হচ্ছে ম্যাথ, রিজনিং। সেশন 2 এ আমাদের আছে ইংলিশ, জিকে। ম্যাথ রিজনিং এ 180, ইংলিশ জিকেতে 210। এই হচ্ছে আমার টোটাল মার্কস ডিভিশন। তারপরে তুমি যখন টাইপিং টেস্টে কোয়ালিফাই করে যাবে এবং তারপরে তুমি যখন পোস্ট প্রেফারেন্সে গিয়ে জিএসটি ইন্সপেক্টরের জন্য তোমার ডাক আসবে, তখন তোমাকে এই স্ট্যান্ডার্ড গুলো দেখা হবে। ফার্স্ট, মেল ক্যান্ডিডেটের জন্য হাইট হতে হবে 157.5 সেন্টিমিটার। মেল ক্যান্ডিডেটের জন্য হাইট হতে হবে 157.5 সেন্টিমিটার। চেস্ট হতে হবে 76 সেন্টিমিটার প্লাস 5 সেন্টিমিটার। প্লাস 5 সেন্টিমিটার মানে কি, নর্মাল চেস্ট তুমি যদি নর্মালি এভাবে দাঁড়াও, তোমার 76 সেন্টিমিটার চেস্ট হতে হবে। ফুল এক্সপানশন অর্থাৎ পুরো দম নিয়ে যেন 5 সেন্টিমিটার অবধি তোমার চেস্টটা ফুলতে পারে, অর্থাৎ টোটাল 81 সেন্টিমিটারের কাছাকাছি তোমার চেস্ট হতে হবে। ফিমেলদের জন্য হাইট লাগে হচ্ছে 48 কেজি। মেলদের জন্য কোনো হাইট হাইট বলছি, ওয়েট। মেলদের জন্য কোনো ওয়েটের রিকোয়ারমেন্ট নেই, নর্মালি নোটিফিকেশনে ওয়েট বলে দেওয়া থাকে না, খালি হাইটটাই বলে দেওয়া থাকে। আর 157.5 মানে খুব নর্মাল হাইট ভাই, মানে খুব জেনারেল হাইট। যারা নর্মাল আছো তারাই 157.5-এ চলে আসবে, কোনো রকম চাপ নেই। ওমেনদের জন্য হাইট লাগে হচ্ছে 152 সেন্টিমিটার এবং এনাদের ওয়েট লাগে হচ্ছে 48 কেজি। ক্লিয়ার? এটা যদি সবার ঠিকঠাক থাকে তারপরে তোমাদের এফিসিয়েন্সি টেস্টে চলে আসে, যেখানে মেল ক্যান্ডিডেটদের 8 কিলোমিটার সাইকেল চালাতে হয় 30 মিনিটের মধ্যে, যেটা খুব ন্যাচারাল। এইখানে একটা কথা আমি বলবো, যারা ফাইনালি সিলেক্টেড হবে, জেনারেলি সাইকেল ওখান থেকে দেয়, ঠিক আছে, কেউ না কেউ দিয়ে দেয়, বাট তুমি চেষ্টা করো যদি তোমার আশেপাশে কোথাও থাকো বা যদি পসিবল হয়, জেনারেলি খুব দূরে এরা ফেলে না, সাইকেল যদি ক্যারি করতে পারো সব থেকে বেস্ট হয়। অনেক সময় কি হয় জানো তো, অন্য সাইকেলে যেমন আমি এরকম সাইকেল চালাতে পারি, এরকম সাইকেল চালালে আমার হাঁটুটা লাগে, মানে হাতে লাগে, আমার অসুবিধা হয় একটু। তো নিজের সাইকেল চালাতে চালাতে যদি অভ্যাস থেকে যায়, সেই সাইকেলটা তোমরা চালাবার চেষ্টা করো, এবং তার সাথে 1600 মিটার ওয়াক 15 মিনিটের মধ্যে। ঠিক, ফিমেলদের আমাদের কি আছে, 3 কিলোমিটার সাইকেল 25 মিনিটের মধ্যে যেতে হবে এবং 1 কিলোমিটার ওয়াক 20 মিনিটের মধ্যে, যেটা খুব নর্মাল এবং সবাই করতে পারবে। এবং এইটা যদি তোমরা কোয়ালিফাই করে যাও, তারপরে তুমি অ্যালটমেন্ট পাবে এবং তোমাকে একটা জোন হিসাবে ফর্ম ফিল আপ করতে বলবে, যেই ফর্মটা ফিল আপ করার পর তুমি তোমার সিলেক্টেড জোনে চলে যাবে অ্যাজ অ্যান জিএসটি ইন্সপেক্টর। ঠিক আছে, তাহলে আমরা এক্সাম প্যাটার্নটা সবাই বুঝতে পেরেছি, কিভাবে করতে হয় না হয় কি আছে, সবার ক্লিয়ার আশা করি। চলো নেক্সট।
নেক্সট এইবার আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রমোশনাল স্ট্রাকচার। দেখো, তুমি যখন সমস্ত কিছু এক্সাম দিয়ে যখন তুমি চাকরি করতে যাবে, তখন তোমার পোস্টের নাম হবে জিএসটি ইন্সপেক্টর। তোমাকে একটা ইউনিফর্ম দেবে, ইউনিফর্ম জব এটা, কাঁধে 3টে তারা থাকবে এবং বেশ একটা সোশ্যাল স্ট্যাটাস নিয়ে তুমি যাবে। তুমি ঢুকবে হচ্ছে জিএসটি ইন্সপেক্টর হয়ে। 5 বছর পর তুমি পাবে ফার্স্ট প্রমোশন এবং তুমি হয়ে যাবে সুপারিনটেন্ডেন্ট। এটা পেয়ে যাবে হচ্ছে 5 বছর পর, 5 ইয়ার্স। এর পরের যে প্রমোশনটা সেটা হয়ে যায় অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা ডেপুটি কমিশনার। জেনারেলি অ্যাসিস্ট্যান্ট কমিশনার আগে হয়, তারপরে ডেপুটি কমিশনার আছে। এটা মানে প্রায় সেম লেভেলের হলেও একটু ডিফারেন্স আছে। তারপরে জয়েন্ট কমিশনার আছে, তারপরে কমিশনার আছে। তো এইটার থেকে এইটার একটু টাইম টেকিং, প্রায় 10 ইয়ার্স বা তার বেশি লেগে যায় এটা হতে অ্যাপ্রক্স। এবং ম্যাক্সিমাম ইন জেনারেল যদি আমি বলি, সবাই রিটায়ার করো হচ্ছে এই পোস্টটায় গিয়ে। এর পরেও পোস্ট আছে, জয়েন্ট কমিশনার আছে এবং কমিশনার আছে, ঠিক আছে। অত লেভেল অবধি মানে ইউপিএসসি ছাড়া ওই লেভেল অবধি কেউ যেতে পারে না। ইউপিএসসি দিলে ডাইরেক্ট কমিশনার লেভেলে ডাইরেক্ট এন্ট্রি হয়। বাট যারা ধরো দুরকম লোকজন থাকে না, কেউ ধরো 22 বছর বয়সে চাকরি পেয়েছে, কেউ ধরো 30 বছর বয়সে চাকরি পেয়েছে। স্বাভাবিকভাবে এর যা সার্ভিস লাইফ তার থেকে তো 8 বছর বেশি, অর্থাৎ এর প্রমোশন সবগুলো অনেক বেটার ভাবে হবে, তাই না? তো জেনারেলি আমি যদি ইন জেনারেল ধরি, তাহলে এই অবধি সবাই পৌঁছায়। এর পরের ধাপটা তারাই পৌঁছায় যারা খুব কম বয়সে চাকরি পেয়ে যায়, বা যাদের ট্র্যাক রেকর্ড খুব ভালো, তারাই এর পরের ধাপটায় পৌঁছায়। তার উপরে পৌঁছানো জিএসটি ইন্সপেক্টর থেকে প্রমোশন পেতে পেতে কিন্তু ভাই সম্ভব নয়। বাট এটাই খারাপ কি ভাই, তুমি জিএসটি ইন্সপেক্টর নিয়ে গিয়ে তুমি হাউস অ্যালাওয়েন্স পাবে, তুমি ট্রাভেল অ্যালাওয়েন্স পাবে, তুমি ট্রেনের টিকিট পাবে, ফ্লাইট টিকিট পাবে, তুমি ইন্স্যুরেন্স পাবে, তোমার ফ্যামিলির ইন্স্যুরেন্স, বাচ্চার এডুকেশনের টাকা পাবে, মান্থলি একটা পার্টিকুলার অ্যামাউন্টের তেলওয়ালা গাড়ি পাবে, যে এত তেল তুমি খরচ করতে পারবে, এইটা পাবে। সব থেকে বড় কথা, গেজেট লেভেলের পোস্ট, মানে গেজেটেড লেভেল, নন গেজেটেড কিন্তু এটা, বাট ওই লেভেলের পোস্ট, তো সেই রকম একটা সোশ্যাল স্ট্যাটাস পাবে। আর যখনই তুমি অ্যাসিস্ট্যান্ট বা ডেপুটি কমিশনারে চলে আসবে, এটা কিন্তু গ্রুপ এ লেভেল চলে গেল, এটা কিন্তু গ্রুপ এ গেজেটেড লেভেলে চলে গেল। তাহলে ভাই এইগুলো কিন্তু ভাই তোমার সুযোগ সুবিধা, নিজস্ব ফ্ল্যাট পাবে, কোয়ার্টার পাবে, এত কিছু সুযোগ সুবিধা কিন্তু তুমি এখান থেকে পাচ্ছ। এবং তার জন্য কি করতে হবে, একটু তো কষ্ট করতেই হবে ভাই, সিজিএলটাকে ক্র্যাক করতে হবে। সিজিএল ক্র্যাক করা মানুষ যতটা ভয়ঙ্কর ভাবে, অতটা ভয়ঙ্কর কিন্তু নয়, ঠিক আছে? তাহলে আমরা কি সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পেরেছি, কি আছে না আছে, কি করে আমরা পাস করতে পারি, কি করে আমরা কি করতে পারবো, জিএসটি ইন্সপেক্টর সম্পর্কে আমরা পুরোটা বুঝতে পেরেছি? চলো, যদি বুঝতে পেরে থাকি, তাহলে দু একটা আরো চাকরির কথা আমি বলে দিই, যে চাকরিগুলোর এখন চলছে। একটা হচ্ছে আরআরবি এনটিপিসি, এই চাকরিটা তো আমাদের চলছে, 14 তারিখ থেকে ফর্ম ফিল আপ হয়ে গেছে, এবং গ্র্যাজুয়েট লেভেলের জন্য টোটাল 8,113 খানা পোস্ট আছে। সিমিলারলি যদি আমি বলি 10th প্লাস 12 লেভেলের এক্সামের জন্য, তাহলে টোটাল 3,445টা পোস্ট আছে। তার জন্য আমাদের ব্যাচও আছে, সেই ব্যাচটা হচ্ছে বন্দে ভারত এনটিপিসি 1000 এখন আমাদের অ্যাডমিশন ক্লোজ, অবশ্য 1000 আমাদের এখন অ্যাডমিশন ক্লোজ। আমাদের এখন এনটিপিসি 500 স্পেশাল 500 ব্যাচ কিন্তু চলে এসেছে। 1000 আমাদের অ্যাডমিশন ক্লোজ, 1000 হয়ে গেছে, এখন স্পেশাল 500 আছে। যদি কেউ নিতে চাও এই ব্যাচটা নিতে পারো, বাট যাওয়ার আগে একবার আমার সাথে কথা বলে নিও। 7203084697 এই নাম্বারে হাই লিখে একবার আমার সাথে কথা বলে নিও। এছাড়াও এসএসসি জিডি আছে, এসএসসি জিডির আমাদের কোয়ালিফিকেশন সবই আমরা জানি। এই এক্সামটারও ফর্ম ফিল আপ চলছে, এবং এরও আমাদের কিন্তু পার্টিকুলার ব্যাচ আছে, এসএসসি জিডি রিলেটেড ব্যাচ। যদি কেউ নিতে চাও একবার আমার সাথে কথা বলো, তারপরে নিও, হঠাৎ করে নেওয়ার দরকার নেই। বোঝা গেল? দেখো ভাই, লোকজন অনেক কথা বলে চাকরি বাকরি নেই, যেটা সত্যি ঠিক, ভুল কিছু নয়, চাকরির এখন একটু আকাল আছে,
কিন্তু তাও যদি আমরা একটুখানি নিজেরা কনফিডেন্ট হয়ে পড়াশুনো করি, চাকরি কিন্তু অনেক আছে। প্রবলেমটা হচ্ছে আমরা শহরাঞ্চলে বা মফস্বল এরিয়ায় যারা থাকি তাদের কাছে পড়াশুনো, সুযোগ সুবিধার অনেক অ্যাডভান্টেজ আছে তুলনায় যারা একটু রুরাল এরিয়ায় থাকে তাদের থেকে। আমি বলছি না তাদের ক্ষমতা নেই বা তাদের চেষ্টা নেই, সব আছে। এবং তার জন্যই আমি অনলাইনে আসি বা আমরা আসি, আমাদের সমস্ত স্যার ম্যাডামরা আসেন, যাতে একদম প্রত্যন্ত এলাকাতেও কেউ যদি থাকো সে যেন পড়াশোনার অভাবে না চাকরি পেতে পারে, যে আমার আজকে এই পড়াটা হলে আরো হয়তো ভালো চাকরি পেতাম, এই আফসোসটা যেন না হয়, কোনো না কোনো একটা যেন পেতে পারে। এত হাইফাই লেভেলের পোস্ট মনে হচ্ছে, এত হাইফাই লেভেলের ক্ষমতা মনে হচ্ছে, পরীক্ষার পড়াশোনাটা কিন্তু অতটা হাইফাই লেভেলের নয়, জাস্ট একটু ডিটারমিনেশন লাগে, আর কিছু না। ঠিক আছে ভাই? এবং সেই ডিটারমিনেশনের সূত্রপাত কি করে করবে? একটা মায়াবী লিঙ্কে ক্লিক করে। দেখো তোমরা যে ভিডিওটা দেখছো, এই ভিডিওটার এই যে টাইটেলটা আছে, টাইটেলের তলায় দেখবে একটা মোর লেখা অপশন আছে, মোড়ে ক্লিক করবে, দুবার ক্লিক করবে মোড়ে দুবার ক্লিক করার পর দেখবে এই লিঙ্কটা ওপেন হবে। ঠিক আছে? এই লিঙ্কটায় দেখবে একটা মায়াবী লিঙ্ক, এটা হচ্ছে আমাদের অ্যাপ লিঙ্ক। এই লিঙ্কটায় ক্লিক করো। লিঙ্কটায় ক্লিক করার পর আইদার তোমায় প্লে স্টোরে নিয়ে যাবে অথবা তোমাকে নিয়ে যাবে হচ্ছে ক্রোমে। ভয়ের কিছু কারণ নেই, তোমরা সেখান থেকে ক্রোমেও জিমেল আইডি বা মেল আইডি দিয়ে তোমরা আমাদের অ্যাপটা ডাউনলোড করতে পারো, সম্পূর্ণ ফ্রি অ্যাপ। ডাউনলোড করার পর স্টেট এক্সামসে যাবে, ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবে, তারপরে তোমার কাছে একটা এইরকম ইন্টারফেস খুলবে। ঠিক আছে ভাই? এই ইন্টারফেসটা খোলার পরে এই যে হোম বা বাড়ি লেখা থাকবে, সেখানের উপরে দেখবে স্টাডি মেটেরিয়াল লেখা আছে। স্টাডি মেটেরিয়ালে আসবে এই প্রিমিয়াম স্টাডি মেটেরিয়াল ছাড়া আর যা যা আছে সমস্ত কিছু তুমি কিন্তু অ্যাভেলেবল করতে পারো, এই সমস্ত কিছু ফ্রিতে পড়াশোনা করতে পারো। বিশেষ করে এই যে ডেইলি কুইজটা আমরা রেগুলার বেসিসে দিই, প্রত্যেক দিন টপিকের উপর বেস করে আমাদের ডেইলি কুইজ যায়, এইটা কিন্তু ভালো করে করতে পারো। এবং এইগুলো করতে করতে কিন্তু তোমরা অনেক বেশি উপকৃত হতে পারবে। মক টেস্টও কেনার দরকার সবসময় হবে না। আরেকটা কথা বলে দিই, এর ঠিক ডান দিকে দেখবে কমিউনিটি বলে একটা অপশন আছে, কমিউনিটিতে ক্লিক করলে দেখবে এক্সপ্লোর গ্রুপ বলে একটা অপশন আছে। এক্সপ্লোর গ্রুপে একদম উপরে আমার নাম থাকার কথা, যদি না থাকে একটুখানি স্ক্রল করে এসো, এই উপরের ছবিগুলোতে একটু এই পাশে স্ক্রল করে এসো, আমার নাম দেখতে পাবে, ওটাকে ফলো করে রেখো। আমি কিন্তু আমার যে কমিউনিটিটা আছে সেইখানে অনেক সুন্দর সুন্দর বইয়ের পিডিএফ, নোট, এরকম জিনিসপত্র দিই, যাতে তোমাদের পড়াশুনো করতে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে ভাই? অনেক ডেঞ্জারাস ভিডিও তোমরা দেখো, শর্টে চাকরি, এতে চাকরি, এই চাকরি, সেই চাকরি, এত চাপের কিছু জিনিস না দেখে বা এত লোভনীয় ব্যাপার না দেখে সত্যিটা জানো, চাকরি পাওয়া কঠিন, সহজে কিচ্ছু পাবে না। ভিউজের জন্য অনেক কিছু বলে, আমরাও বলি, কিছু করার নেই। তো খাটতে বস হবে, না হলে পাবে না। আর সেটা ভালো করে খাটো, খাটার জন্য আমরা আছি। ঠিক আছে ভাই? ভালো থেকো সবাই, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা।